মাহে রমজান মাস, এই মাসে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা এসেছিল তাদের উপরও রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে ভাই পবিত্র রমজান মাস পেয়ে খুশি, অনেক মানুষ আছে পবিত্র রমজান মাস আসলে বেজার আছে না নাই বলেন। অনেক মানুষ আছে তারা মনে করে পবিত্র মাহে রমজান মাস এসেছে, এই মাস হলো খুশির মাস, এই মাসে রোজা রাখবো, তারাবির নামাজ আদায় করব, এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজগুলো মাসে সবটি আদায় করব। কিন্তু অনেক মানুষ আছে পবিত্র মাহে রমজান মাস এসেছে, তারা মনে করে যে এই মাস হলো আমাদের জন্য খুব কষ্টের মাস, না খেয়ে থাকা লাগে, দোকান পাশারগুলো ঠিক মতন চলে না। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বলেন, সাওমু জান্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, আর এই ঢাল দিয়ে মানুষ কাউকে আঘাত করলে প্রতিহত করে। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, পবিত্র মাহে রমজান মাসের দিনগুলো যখন শুরু হয়ে যায় তখন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে। ও মুসলমান, ভালো করে শুনেন, এইভাবে ঘোষণা দিতে থাকেন, তাড়াতাড়ি উঠো, উঠে তোমরা কিছু রাত্রের অর্ধেক অংশ না হলো কিছু অংশ না হলো অল্প কিছুক্ষণ হলো তোমরা আল্লাহর ইবাদতে পাঠাও, কোরআন তেলাওয়াত করো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নুদিয়া লিস-সালাহ, কিছু মানুষ উঠে নামাজ আদায় করে। আবার আমার আল্লাহ বলে অন্য আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কিছু মানুষ আছে রাতের বেলায় অল্প সময় হলো কোরআন তেলাওয়াত করে, আবার কিছু মানুষ আছে অল্প সময় না হলো একটু কোরআন তেলাওয়াত করে, তৃতীয় অংশ না পারলো দেখা যায় 1 ঘন্টা তেলাওয়াত করে। আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ বলে, উঠো, রাত্রের কিছু অংশে কোরআন তেলাওয়াত করো। কিভাবে কোরআন তেলাওয়াত করব? আমার আল্লাহ শিখাই দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্ট করে কোরআন শরীফ তেলাওয়াত করো। আমরা বললাম, আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করলে পরে আপনি কি দিবেন আমাদেরকে হাদিয়া স্বরূপ? আমার আল্লাহ বলে, তোরা কোরআন শরীফ পড়বি, এই কোরআন কঠিন কিয়ামতের ময়দানে বান্দা তোর জন্য সুপারিশ করবে। আমার আল্লাহ বলেন, রোজা রাখবি, কঠিন কিয়ামতের ময়দানে রোজা তোর জন্য সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। বলে রব্বুল আলামিন রাত্রেবেলায় আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, কষ্ট করে হলেও আমাকে তেলাওয়াত করেছে। রোজা বলবে, আল্লাহ দিনের বেলায় কত রকমের কষ্ট থেকে সে বঞ্চিত হয়েছে, স্ত্রীর সাথে সম্পর্ক করে নাই, ও আল্লাহ মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে না, ওয়ালা কুফুয়া লিমাউলা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাউলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা
লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সুধী মণ্ডলী, সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে রহমতের শেষের দিকে জুমার নামাজ আদায় করার জন্য আদবের সহিত মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক হলো আল্লাহ। সব কিছু আল্লাহর হুকুমে হয়, কোনো জিনিস আল্লাহর হুকুম ছাড়া হয় না। আমরা যে মসজিদে আসতে পারলাম এটাও আল্লাহর হুকুমে, ঠিক কি না বলেন? সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশে এত সুন্দর নিয়ামত দিয়ে পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমায় মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহ। পৃথিবীর সবচাইতে দামি ঘর হলো মসজিদ। মসজিদের চাইতে দামি জায়গা আর পৃথিবীতে নেই। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদ হইল সব চাইতে দামি জায়গা। এখন আপনারা দামি জায়গার মেহমান। আপনারা মসজিদে এসেছেন, দামি জায়গার মেহমান। পৃথিবীর সব কিছু যদি আল্লাহর হুকুমে হয় তাহলে সেই দামি মালিকের ঘরে আসছেন হাজিরা দেওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পারতেন আপনাকে রমজানের আগেই নিয়ে যাইতে, কিন্তু আপনাকে সুস্থ রেখে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমাদের মতো কত মানুষ নাই, কবরে শুয়ে আছে না নাই? অভাব নাই। তো সম্মানিত সুধী মণ্ডলী, আমরা জানি পবিত্র মাহে রমজান মাস, এই মাসে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা এসেছিল তাদের উপরও রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে ভাই, পবিত্র রমজান মাস পেয়ে খুশি,
অনেক মানুষ আছে পবিত্র রমজান মাস আসলে বেজার, আছে না নাই বলেন? অনেক মানুষ আছে তারা মনে করে পবিত্র মাহে রমজান মাস এসেছে, এই মাস হলো খুশির মাস, এই মাসে রোজা রাখব, তারাবির নামাজ আদায় করব, এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজগুলো মাসের সবটি আদায় করব। কিন্তু অনেক মানুষ আছে পবিত্র মাহে রমজান মাস এসেছে, তারা মনে করে যে এই মাস হলো আমাদের জন্য খুব কষ্টের মাস, না খেয়ে থাকা লাগে, দোকান পাশারগুলো ঠিক মতন চলে না। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বলেন সাওমুজুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, আর এই ঢাল দিয়ে মানুষ কাউকে আঘাত করলে প্রতিহত করে। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, পবিত্র মাহে রমজান মাসের দিনগুলো যখন শুরু হয়ে যায় তখন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে। ও মুসলমান, ভালো করে শুনেন, এইভাবে ঘোষণা দিতে থাকেন, কে আসো তাড়াতাড়ি উঠো, উঠে তোমরা কিছু রাত্রের অর্ধেক অংশ না হলো কিছু অংশ না হলো অল্প কিছুক্ষণ হলো তোমরা আল্লাহর ইবাদতে পাঠাও, কোরআন তেলাওয়াত করো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, কিছু মানুষ উঠে নামাজ আদায় করে। আবার আমার আল্লাহ বলে অন্য আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কিছু মানুষ আছে রাতের বেলায় অল্প সময় হলো কোরআন তেলাওয়াত করে, আবার কিছু মানুষ আছে অল্প সময় না হলো একটু কোরআন তেলাওয়াত করে, তৃতীয় অংশ না পারলেও দেখা যায় 1 ঘন্টা তেলাওয়াত করে। আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ বলে, উঠো রাত্রের কিছু অংশে কোরআন তেলাওয়াত করো। কিভাবে কোরআন তেলাওয়াত করব? আমার আল্লাহ শিখাই দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্ট করে কোরআন শরীফ তেলাওয়াত করো। আমরা বললাম, আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করলে পরে আপনি কি দিবেন আমাদেরকে হাদিয়া স্বরূপ? আমার আল্লাহ বলে, তোরা কোরআন শরীফ পড়বি, এই কোরআন কঠিন কিয়ামতের ময়দানে বান্দা তোর জন্য সুপারিশ করবে। আমার আল্লাহ বলেন, রোজা রাখবি, কঠিন কিয়ামতের ময়দানে রোজা তোর জন্য সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। বলে রব্বুল আলামিন রাত্রেবেলায় আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, কষ্ট করে হলেও আমাকে তেলাওয়াত করেছে। রোজা বলবে, আল্লাহ দিনের বেলায় কত রকমের কষ্ট থেকে সে বঞ্চিত হয়েছে, স্ত্রীর সাথে সম্পর্ক করে নাই, ও আল্লাহ মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে নাই। আমার রোজা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। ভাইয়েরা আমার, আল্লাহ বলে, বান্দা রোজা রাখছে আমাকে খুশি করার জন্য। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে। আমি আল্লাহ কি দিতে পারি জানো? আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আমাকে খুশি করার জন্য বান্দা রোজা রেখেছে, আমি আল্লাহ তাকে জান্নাত দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইসরায়েল বংশের একজন ব্যক্তি 1000 মাস পর্যন্ত ইবাদত করলেন। রাত্রেবেলায় 1000 রাত পর্যন্ত ইবাদত, 1000 মাস পর্যন্ত ইবাদত করি। রাত্রেবেলায় নফল নামাজ পড়ে, দিনের বেলায় যুদ্ধের জন্য অস্ত্র হাতে নিয়ে প্রস্তুত থাকে যুদ্ধ করার জন্য। এই ঘটনা চতুর্দিকে ছড়ায় যায়। চতুর্দিকে যখন এই ইতিহাসটা, এই ঘটনাটা ছড়ায় যায়, বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি 1000 রাত্র জেগে ইবাদত করে।
দিনের বেলায় অস্ত্র হাতে নেয়, যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে, যুদ্ধে যে শরীক হয়, এটা কিভাবে সম্ভব? অবাক হয়ে গেলেন রব্বুল আলামিন। বনী ইসরাইলের একজন আবেদ ব্যক্তি 1000 রাত পর্যন্ত জেগে জেগে নফল ইবাদতে কাটায় দেয়। এত সওয়াব, এত সওয়াব, এত সওয়াব। দিনের বেলায় যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আদমের সন্তানেরা, পবিত্র মাহে রমজান মাসের এমন একটা রাত আমি দিয়ে দিলাম, ওই বনী ইসরাইল বংশের ওই আবেদ ব্যক্তি যদি 1000 রাত যদি ইবাদত করে, আর দিনের বেলা যদি 1000 দিন পর্যন্ত যদি রমজান মাসে 1000 রাত পর্যন্ত যদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, বনী আদমের সন্তান যদি 1 রাত ইবাদত করে, ওই আবেদের চেয়ে বেশি ফজিলত সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিব। ভাইরা আমার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না পবিত্র মাহে রমজান মাসে আমি পৃথিবীর সবচাইতে দামি গ্রন্থ পবিত্র কোরআন নাজিল করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছি তা না, অন্য অন্য কিতাবাদিগুলো আমি এই পবিত্র মাহে রমজান মাসে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জানো না পবিত্র মাহে রমজান মাসের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছেন। গভীর রজনীতে আল্লাহর আরশে আজিমে কে যেন কড়া নাড়ায়, ডেকে ডেকে বলতেছেন, ফেরেশতারা কে যেন আমার জান্নাতের দরজায় কড়া নাড়ায়। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন অমুক ব্যক্তি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলায় ফেলায় তোমার কাছে মাপ চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। ও মুসলমান, এমন কোন একটা দিন নাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষকে মাফ করে দেন না। এখানে অনেক মানুষ আছে ভাই, ভালো করে কথাগুলো বুঝবেন। এই পবিত্র মাহে রমজান মাসে যেই ব্যক্তি তারাবির নামাজ পড়বে, রোজাগুলো রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহর রাসূল বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো না একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, আসার সাথে সাথে ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ, শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। যদি কোনো ব্যক্তি নিজের গুনার উপর লজ্জিত হয়ে মাপ চায় আল্লাহর কাছে, আমার আল্লাহ বলে আমি তাকে মাফ করে দিব। ওয়াসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, সারা জীবন গুনাহ করেছ, সারা জীবন অন্যায় করেছ, অপরাধ করেছ, একটু লজ্জিত হয়ে তোমরা আমার কাছে মাপ চাও,
ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু, তুমি একদিক হত আমার দিকে অগ্রসর হইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন কিবা আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাবে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর দয়া কত তোমরা জানো? আল্লাহ রাসূল বলেছে, ওয়াতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যদি কোনো ব্যক্তি নিজের গুনার উপরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। কিন্তু এমন কোন আল্লাহর বান্দা নাই যে রাতের বেলা গভীর রজনীতে উঠে সাহরি খাওয়ার আগে কি পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। কই মসজিদের মধ্যে তো দেখতেছি না তাহাজ্জুদের নামাজ আদায় করে। ও মুসলমান, যে কোনো কর্মচারী কিংবা যে কোনো চাকরিজীবী চাকরি করে রে বাবা, তার চাকরির একটা নির্দিষ্ট সময় থাকে। 8 ঘন্টা কি 10 ঘন্টা কি 12 ঘন্টা কি 16 ঘন্টা। আমার ভাইরা, এমন একজন মালিকের গোলামি করেন গো, যেই মালিক 24 ঘন্টার জন্য একটা মুহূর্ত ঘুমায় না। এমন একজন মালিকের গোলামি করেন গো, যেই মালিক একটা মুহূর্ত ঘুমায় না। যে কোনো মুহূর্তে বান্দা যখন বিপদে পড়ে, ওই মালিককে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলে, কি চাস? আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য হাজির। কেন ওই মালিকের প্রশংসা করতে পারেন না? কেন ওই মালিককে ডাকতে পারেন না? আপনার উচিত ছিল, পবিত্র মাহে রমজান মাস এসেছে, এই মাসে ওই মালিকের কাছে তওবা করা, এই মাসে ওই মালিকের কাছে মাফ চাওয়া। ও মুসলমান, কত আল্লাহর বান্দা আছে এই বাংলাদেশের মধ্যে, সেহরি খাওয়ার পর মসজিদে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে। কত আল্লাহর বান্দা আছে সেহরি খাওয়ার পরে কোরআন তেলাওয়াত করে, কিন্তু মন চায় না কোরআন তেলাওয়াত করতে, মন চায় না তাহাজ্জুদের নামাজ পড়তে, মন চায় না ভালো কাজ করতে। ও মুসলমান, বুঝতে হবে এই দিলটা নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বুঝাই। রেডিও নষ্ট হয়ে গেলে রেডিওর মেকারের কাছে আমরা নিয়ে যাই, সাইকেল নষ্ট হয়ে গেলে সাইকেলের মেকারের কাছে আমরা নিয়ে যাই, টিভি নষ্ট হয়ে গেলে টিভির মেকারের কাছে আমরা নিয়ে যাই, মোবাইল নষ্ট হয়ে গেলে মোবাইলের মেকারের দোকানের কাছে আমরা নিয়ে যাই। কিন্তু যখন আমার এই কলব নষ্ট হয়ে যাবে, তখন আমার উচিত ভালো একজন আল্লাহওয়ালার হাতে নিজেকে সঁপে দেওয়া, ঠিক কিনা? ও তোর মাটির মডেল রেডিওটা, ও তোর মাটির মডেল রেডিওটা দেখাও একবার ভালো মেকাহারে। জং লেগেছে মমিন তোমার বিবেক সেন্টারে, মমিন বিবেক সেন্টারে। ও তুই ঘুরলে ফিরলি দেশ বেড়াইলি, আছে না ঢাকা খুলনা রংপুর। ও তুই ঘুরলে ফিরলি দেশ বেড়াইলি, ঢাকা খুলনা রংপুরে জং লেগেছে মমিন তোমার বিবেক সেন্টারে, মমিন বিবেক সেন্টারে। শুধু আমি এই চেয়ারে বসেছি তা না, আমার আগে কত ইমাম সাহেব এই চেয়ারে বসেছে। ও মুসলমান, শুধু খালি বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যারা পূর্বে এসেছিল তাদের উপরও ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, ঠিক কিনা? ও মুসলমান, নামাজের কথা সকলেই বলে, কই মসজিদে তো নামাজ পড়তে আসে না। কই তাহাজ্জুদের নামাজের কথা বলি, কই নাইজ্জতের নামাজে তো আপনারা আসেন না। ও
ও মুসলমান, সাবধান সাবধান, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কত মানুষ সবাই চলে গেছে, কথা ঠিক কিনা? আমরা যারা আছি আমরাও থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীটা হলো খেলতামশা। খেলতামশা বুঝেন? কাচের গ্লাস হাতে নিছেন, কাচের গ্লাসটা হাতে নিছেন, দেখবেন হঠাৎ করে পড়ে গেছে, দিয়ে ভাঙে গেছে, কথা ঠিক কিনা বলেন? এই বডিটাকে মনে করতে হবে কাচের গ্লাস। এখন দেখতেছেন সকলেই মানুষ এখানে আমাদের সাথে সাক্ষাৎ, হঠাৎ করে বাইরে যেয়ে দেখবেন যে ওই ব্যক্তির সংবাদ শুনবেন, বাড়ির মধ্যে কান্নার আওয়াজ আর নাই, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, কেউ বলতে পারবে না হুজুর আমি চিরদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, কথা ঠিক কিনা বলেন? এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, তবে ফলাফল হবে নেক আমল দিয়ে, কথা ঠিক না বে ঠিক? ও মুসলমান, নেক আমল ছাড়া কবরে যায় না। কবরের মাটি চাপ দিবি, উত্তর দক্ষিণের মাটি চাপ দিবে, সহ্য করার শক্তি থাকবে না। নেক আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। ও মুসলমান, নেক আমল ছাড়া কবরে যায় না। এখনো সময় আছে, কোরআন তেলাওয়াত করেন। এখনো সময় আছে, নেক আমলে মনোযোগী হন। এখনো সময় আছে, মসজিদে আসেন। কত হাতে ধরে পায়ে ধরো বলি, কত কলা কৌশলে বলি, আসেন মসজিদে আসেন, নামাজ পড়েন। জামাতের সহিত নামাজ পড়লে এত সওয়াব, ঘরে বসে নামাজ পড়লে এতগুলো সওয়াব কম, কথা ঠিক কিনা বলেন? কই কই মসজিদে তো নামাজ পড়তে আসেন না। আপনার উচিত ছিল মসজিদে এসে নামাজ আদায় করা, আগা কাতারে বসা। ও মুসলমান, এই পবিত্র মাহে রমজান মাসের কত ফজিলত জানো? পবিত্র মাহে রমজান মাসের কত ফজিলত জানো? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসে রোজাগুলো রাখবে আর রমজান মাসে রোজাগুলো রাখবে, তারাবির নামাজগুলো আদায় করবে, আমার আল্লাহ ওয়াদা করেছে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি ওই বান্দাকে জান্নাত দিয়ে দিব। কই তারাবির নামাজ? তারাবির নামাজে মুসল্লি ঠিক মতন আদায় করে না। অনেক মুসল্লি আছে, জিজ্ঞেস করলে বলে এতক্ষণ দাঁড়ায় থাকা যায় না। আমি আপনাকে একটা কথা বলি, কোনো বাদশার দরবারে যদি আপনি যান, বাদশার দরবারে গিয়ে যদি যান কোনো জিনিস আনার জন্য, ওই বাদশা যদি বলে 2 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, তোমাকে একটা হাদিয়া দিব, খুব সুন্দর উপহার দিব, বলেন তো ভাই 2 ঘন্টা দাঁড়ায় থাকতে কষ্ট হয় নাকি? কোনো কষ্ট হয় না। আমার আল্লাহ এত সুন্দর কথা বলল গো, যে যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর তারাবির নামাজগুলো আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করতেছি গো, আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কই পবিত্র মাহে রমজান মাসের বরকত? আজ পবিত্র মাহে রমজান মাস, রহমতের 10 দিন। আজকে 10 দিনের মধ্যে আজকে কয় দিন বলেন? 6 দিন চলে গেল। থাকে কয় দিন বলেন? 4 দিন। তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। ও মুসলমান, রহমতের দিনগুলো বিদায় নিয়ে চলে যাইতেছে রে বাবা। আমরা যে আগামী বছর এই রহমতের দিনগুলো পাবো, কেউ কি বলতে পারবো নাকি? বলেন বলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আলীকে বলে, আলী রে, ও আলী, ডান দিকে সালাম ফিরাবি,
বাম দিকে ফিরাইতে পারবে কিনা এতটুকু সময় গ্যারান্টি দেওয়া যাবে না। যাবে নাকি বলেন? বলেন বলেন, যাবে না। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি বলেছিলাম নেক আমল নিয়ে কবরের মধ্যে যেতে হবে। কি আমল বলেন? নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়াতে নেক আমল করেছো। বান্দা বলবে, আল্লাহ নেক আমল করি নাই। কি নিয়ে আসলি? কি নিয়ে আসলি? নেক আমল ছাড়া কবরে শান্তি নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ বলেছে, বান্দা নেক আমল ছাড়া কবরে যাবি না। এখন নেক আমল ছাড়া কবরে যাইবেন। আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, এখানে ছোট্ট কথা। আমরা কোনো মানুষ মারা গেলে কান্নাকাটি করি, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কান্নাকাটি করি। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা শুধু এখানে কান্নাকাটি করি, কয়েক ঘন্টা কান্দি। ওই লোকটাকে যখন নিয়ে যাই, ওই লোকটা কি বলে জানেননি? ওই লোকটা কথা বলতে পারে না। ওই লোকটা অনেক আযাব হয়, অনেক কষ্ট করে। ছেলে মেয়ে যখন সঙ্গে যায় খুশি থাকে, যখন ছেড়ে চলে আসে তখন বলে, আমাকে ছেড়ে কই যাস? আমাকে ছেড়ে তোরা কোথায় যাস? তোরা যে এই ঘরের মধ্যে আমাকে রাখবি, ওই ঘরে তো শান্তির জায়গা না। ওই ঘরে উত্তর আর দক্ষিণের মাঠে চাপ দিবে, চাপ আমি সহ্য করতে পারবো না। ও মুসলমান, বিশ্বাস যদি না হয়, শুধু একটা মানুষকে দাফন করে দিয়ে আসার পর ওই কবরের সামনে কিছু খাবার, একটা গরু বাইন্ধে দিয়ে আসবেন। কিছু খাবার যখন দিয়ে আসবেন, দেখবেন একটু দূর থেকে গরু খায় না, খালি ছুটাছুটি করে। কারণ কি জানেননি? ওই কবরের মধ্যে আমার আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, ঠিক কি না? মুসলমান ভাইরা, নেক আমল যদি ভালো হয়, নেক আমল ভালো হলে শান্তিতে থাকবেন। আর যদি নেক আমল করে না যান, শান্তিতে থাকবেন না। আজকে রোজা রাখতে কষ্ট হয়, আমি অনুরোধ করব, রোজা রাখতে যদিও কষ্ট হয়, রোজা ছাড়া যাবে না। কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে শোয়া লাগবে, পরকাল আল্লাহর সামনে যায় সাক্ষাৎ করা লাগবে। ও মুসলমান, নেক আমল যদি আপনার আমল নামায় না থাকে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবেন? কোনো উপায় থাকবে নাকি বলেন? কোনো উপায় থাকবে না। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। ও মুসলমান, একজন মেয়ে তার মাকে শিখাই দিতেছে, বলতেছে, বেটি রে, বলে কি হয়েছে মা? কি হয়েছে? বলে আজকে যে ছাগল ছিল, ছাগলে কয় কেজি দুধ দিছে রে বেটি? বলে মা, ছাগলে তো 4 কেজি দুধ দিছে। মা তার মেয়েকে শিখাই দিতেছে, বলতেছে, বেটি রে, আর 4 কেজি পানি মিশাই দিয়ে মোট 8 কেজি হবে। মেয়ে ডাক দিয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে কেউ যদি না দেখে তাহলে আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। মেয়ে ডাক দেয়, বলে মা, হযরত ওমরের কথা কি তোমার কানে যায় নাই গো মা? ওমর বলেছে, এই পৃথিবীতে কেউ যদি না, নাই এরকম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক এবং পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক, পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক, আমাদেরকে গুনাহ থেকে তওবা করার সুযোগ দান করুক। তওবা করে আমাদেরকে আমার আল্লাহ তাআলা যেন পবিত্র মাহে রমজান মাসে মাফ করে দেন। এই বলে আমি আমার এই কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম।